আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আচ্ছা তুমি যুদ্ধে গেছো, কোনো অস্ত্র সাথে নাও নাই, তুমি কি তাহলে যুদ্ধ করতে পারবে? অবশ্যই মাসবি। যুদ্ধে যখন গেছো সাথে অস্ত্র নিতে হবে, কারণ কি ওইটা ছাড়া তুমি যুদ্ধ করতে পারবে না। সেক্ষেত্রে এসএসসি 25 পরীক্ষা হচ্ছে একটা যুদ্ধ এবং পরীক্ষার হলটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, যেখানে তোমাকে যুদ্ধ করে বিজয়টা নিয়ে আসতে হবে। এখন যুদ্ধ করতে হলে অবশ্যই অস্ত্রের প্রয়োজন হবে। এখন সেই অস্ত্র কি কি? এসএসসি 25 পরীক্ষার হলে যেই বিষয়গুলো পরীক্ষার একবারে 0 মিনিট থেকে শুরু করে একবারে লাস্ট মিনিট পর্যন্ত আমার প্রত্যেকটা জিনিস, এখন এটা তখন এটা ওইটা কাজে লাগবে, টোটাল বিষয়গুলো হচ্ছে তোমার অস্ত্র। এইগুলো তোমাকে সাথে নিয়ে যেতে হবে। এর কোনোটা যদি বাসায় ফেলে যাও বা মিস করে যাও, সেটা তোমার পরীক্ষার হলে বিপদের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। কারণ কি পরীক্ষার হলে ওরকম সুযোগ থাকবে না পাশে কারোর সাথে কমিউনিকেশন করা, ডিসকাস করা, যে বন্ধু এইটা দে ওইটা দে ওইটা দে, এরকম কোনো সুযোগ পাবে না। এই জন্য এসএসসি 25 পরীক্ষার হলে বসার আগে, পরীক্ষায় অংশগ্রহণ করার আগেই এই বিষয়গুলো তোমাকে গুছিয়ে রাখতে হবে, যাতে পরীক্ষার হলে কোনো ধরনের কোনো প্রবলেমে তোমাকে পড়তে না হয়। মাত্র 50 টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। প্রথমত তুমি একটা ফাইল কিনবে, বাজার থেকে ভালো মানের একটা ফাইল কিনে আনবে, যেই ফাইলে তোমার যুদ্ধের অল ডকুমেন্টস বা সবকিছু সেখানে থাকবে, যেগুলো তোমাকে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, প্রথমে একটা ফাইল কিনবে, সুন্দর একটা ফাইল কিনবে। ফাইল কেনার পর তোমার মেইন কাজ হবে, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডটা হাতে পেয়ে গেছো, মাসবি হাতে পেয়েছো। প্রথম কয়েকদিন মিনিমাম 1 সপ্তাহ ধরো বা 5 দিন বা 7 দিন ধরতেই পারো, এই কয়েকদিন তুমি হচ্ছে মেইন যে প্রবেশপত্রটা এটা সাথে করে নিয়ে যাবে, অরিজিনাল প্রবেশপত্রটা সাথে করে নিয়ে যাবে। কিন্তু প্রবেশপত্র স্কুল থেকে হাতে পাওয়ার সাথে সাথেই প্রবেশপত্রের কয়েকটা করে ফটোকপি করে রাখবে। ঠিক আছে, এই ফটোকপি গুলো যখন মেইনটা সাথে নিয়ে যাবে তখন ফটোকপি গুলো বাসায় রেখে দিবে। 5 দিন 7 দিন মেইনটা নেওয়ার পর পরবর্তীতে মেইনটা বাসায় রেখে ফটোকপি গুলো নিয়ে যাবে। ঠিক আছে, এই ফটোকপি গুলো অবশ্যই মাসবি তোমার এই ফাইলে, যে ফাইলটা তুমি কিনেছো, সবার আগে এই প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড এইটা তুমি ফাইলের ভিতর ভরবে। কারণ কি এইটা তোমার প্রত্যেকটা দিন প্রয়োজন হবে, তুমি কখনো এটা ফাইল থেকে বের করবে না। শুধুমাত্র ম্যাজিস্ট্রেট বা হল সুপার এসে যখন তোমার এটা দেখতে চাইবে তখন তুমি জাস্ট দেখাবে, তাছাড়া আদার্স কিচ্ছু না। পরীক্ষার হলে আমাদেরকে বিষয় কোড লিখতে হয়, যেটা আমাদের এই রেজিস্ট্রেশন কার্ডের উপর উল্লেখ করা থাকে যে বিষয় কোড কোন সাবজেক্টের কত, সেটা দেখে দেখে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, রোল নাম্বার লিখতে হয়, সেখানে রোল নাম্বার আছে, রোল নাম্বারটা দেখে দেখে বসিয়ে দিলাম, রেজিস্ট্রেশন নাম্বারটা আছে দেখে দেখে বসিয়ে দিলাম। এই কাজগুলোর জন্য তোমার এই প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডটা প্রয়োজন হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা দিন তোমার ফাইলে যেন অবশ্যই মাসবি এটা থাকে, এটা এখনই ফাইলের ভিতর ভরে রাখবে ফটোকপি করে। ঠিক আছে, পরবর্তীতে কলমের প্রয়োজন হবে। কলম শুধু একরকম কলম না, কালো কলম প্রয়োজন হবে, কালার পেন প্রয়োজন হবে, পরবর্তীতে বল পড়া কলম প্রয়োজন হবে। কালো কলম প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য প্রয়োজন এবং নতুন কলম পরীক্ষার হলে গিয়ে নিয়ে লেখা শুরু করবে না, না একদমই না। অনেক সময় নতুন কলম দিয়ে লিখতে গেলে পরীক্ষার খাতা পর্যন্ত ছিঁড়ে যায়, এরকম একটা অবস্থায় কালি বেরোতে চায় না, আবার আশেপাশে কোনো জায়গাও নেই যেখানে আমি ট্রাই করে একটু ঝালিয়ে নেব, না ওইরকম কোনো সম্ভাবনা নেই। তুমি কি করবে, যে কলমগুলো দিয়ে পরীক্ষার হলে লিখবে ওই কলমগুলো আগেই বাসায় যখন হাতে লেখা প্র্যাকটিস করবে তখন 10 লাইন 15 লাইন করে এক একটা কলম দিয়ে লেখা প্র্যাকটিস করবে। অর্থাৎ রানিং কলমগুলো নিয়ে পরীক্ষার হলে যাবে, সেক্ষেত্রে হাতে লেখা সুন্দর হবে, কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। যেই কলম দিয়ে পরীক্ষার হলে লিখবে ওই কলমগুলোকে বাসা থেকেই রানিং করে নিয়ে যাবে, সেক্ষেত্রে তোমার হাতে লেখাও সুন্দর হবে, কোনো ধরনের কোনো সময় নষ্ট হবে না। এবং দ্বিতীয় নাম্বার, কালার পেন্টের যে কথাটা বললাম, কালার পেন্ট হচ্ছে যখন তুমি সৃজনশীল প্রশ্নটা লিখেছো, মানে ওই লেখাটাকে আকর্ষণীয় করার জন্য, সুন্দর করার জন্য তুমি কালার পেন ইউজ করতে পারো। অবশ্যই সবুজ কালি এবং লাল কালি এই দুইটা কালি কেউ ইউজ করবে না। ঠিক আছে, সবুজ কালির ক্ষেত্রেও সমস্যা আছে, লাল কালির ক্ষেত্রেও সমস্যা আছে। তুমি নীল কালি কিনতে পারো বা জেল, যেগুলো জেল পয়েন্ট কিনতে পারো, জেল পেন। জেল পেন দিয়ে সুন্দর করে লেখাগুলোকে আকর্ষণীয় করে দিলে, যেখানে আন্ডারলাইন করা দরকার আন্ডারলাইন করে দিলে, যেখানে গোল দেওয়ার দরকার গোল দিয়ে দিলে, এভাবে আকর্ষণীয় করলে লেখার সৌন্দর্যটা বেড়ে যায়, সেক্ষেত্রে জেল পেন ইউজ করতে পারো। এবং 3 নাম্বার হচ্ছে বল পড়া কলম। অবশ্যই এটা তাদের প্রয়োজন হবে যাদের হাতের লেখা খুবই পচা, হাতের লেখা পচা এবং লাইনগুলো খুবই বেঁকা হয়। একটা পেজে, প্রথমে একটা পেজে কষ্ট করে কলম দিয়ে দাগ দিয়ে দিবে, ওই দাগে দেখবে পরবর্তী 6 থেকে 7 পেজ দাগ হয়ে গেছে। তুমি তখন সুন্দর করে প্রত্যেকটা লাইন একবার সোজা হবে। হাতের লেখা যদি খারাপ হয়, লাইনগুলো যদি সোজা হয়, লেখা কিন্তু একটা সৌন্দর্য চলে আসে। সেক্ষেত্রে যাদের হাতের লেখা খারাপ, হাতের লেখা পচা দেখতে, তারা এই পদ্ধতিটা অবলম্বন করবে যে বল পড়া কলম দিয়ে সুন্দর করে দাগিয়ে দিবে একটা পেজ, পরবর্তীতে লাইনগুলো খুবই সুন্দর দেখা যাবে এবং তোমার হাতের লেখার সৌন্দর্যটা এমনিতেই চলে আসবে। সেক্ষেত্রে অবশ্যই এই 3টা কলম, এক হচ্ছে কালো কলম বাসা থেকে আগেই রানিং করে নিয়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে জেল পেন বা আদার্স কিছু লেখাটাকে আকর্ষণীয় করার জন্য, 3 নম্বরে যাদের হাতের লেখা খারাপ তারা বল পড়া কলমটা সাথে করে নিয়ে যেতে পারো। পরবর্তীতে পেন্সিল এবং স্কেল।
পেন্সিল, রাবার, স্কেল এগুলো তোমার ফাইলে সবসময় অল টাইম থাকবে, যে কোনো সময় লেগে যেতে পারে। কোন একটা সাবজেক্টে তোমাকে চিত্র আঁকাতে বলেছে, সেই চিত্রটার ক্ষেত্রে তুমি পেন্সিল, চিত্র আঁকাতে হবে এমন যে কোনো জায়গায়, চিত্র কখনো কলম দিয়ে আঁকানো যায় না, ঠিক আছে, পেন্সিল ইউজ করতে হয়। চিত্র আঁকানোর ক্ষেত্রে প্রত্যেকটাই পেন্সিল ইউজ করতে হয়। অবশ্যই পেন্সিলটা সাথে করে রাখবে, রানিং একটা পেন্সিল রাখবে, রাবার রাখবে, এবং স্কেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাসায় অনেক সময় আমরা ভুল করে স্কেলটা ফেলে যাই, যে ভুল করে বাসায় স্কেল ফেলে আসছে ওই একমাত্র পরীক্ষার হলে বুঝতে পারে যে কি একটা বিপদে পড়েছি। কারণ কি, স্কেল দিয়ে ডাক্তারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার আগ মুহূর্তে সময় থাকে না, অল্প একটু সময় থাকে, ওই সময় দাগগুলো টেনে শেষ করতে হয়। সেক্ষেত্রে স্কেল বাসা থেকে না নিয়ে গেলে তুমি কারো থেকে একটা স্কেলও নিতে পারবে না। কারণ কি জানো, সবাই যার যার মতো ডাক্তারে ব্যস্ত, কেউ তোমাকে স্কেল দিবে না, সবারই সময়ের গুরুত্ব আছে। এই জন্য স্কেলটা অবশ্যই তোমার ফাইলের ভিতর থাকবে। যেই ফাইলটা তোমাকে প্রথমে কিনতে বলেছি, এই টোটাল বিষয়গুলো ফাইলের ভিতর তুমি ভরে ফাইলটা রেডি করে রেখে দিবে। প্রত্যেকদিন পরীক্ষার সময় ওই একই ফাইল নিয়ে যেতে হবে। পরবর্তীতে একটা পানির বোতলটা হাতে থাকবে, যেহেতু সামনে গরমের সময় এই পানিটা তোমার প্রয়োজন হবে। অনেকে বলতে পারো যে ভাইয়া পানি তো ওইখানে হলে সিস্টেম করাই থাকে, আপনি আগে বলেছিলেন। হ্যাঁ, আমি বলেছি পানির সিস্টেম করা থাকে। তোমার পানি খেতে মন চাইলো, টিচারের কাছে অনুমতি চাইলে, পরবর্তীতে টিচার অনুমতি দিল, পরবর্তীতে বারান্দায় গেলে ওইখান থেকে কলস থেকে গ্লাসে পানি ভরলে, খেলে, তারপরে আবার আসলে, কতগুলো সময় নষ্ট হলো? মিনিমাম 10 মিনিট তো সময় নষ্ট হবে। আচ্ছা মানলাম 5 মিনিট সময় নষ্ট হয়েছে। এই 5 মিনিটে তুমি চাইলে 2 পেজও লিখতে পারো। অবাক লাগছে, পরীক্ষার হলে লাস্ট মিনিটে 1 পেজও লেখে এমনও শিক্ষার্থী আছে। শেষ মুহূর্তে সময় নেই, দ্রুত লিখতে হবে। সেক্ষেত্রে এক একটা সেকেন্ড পরীক্ষার হলে গুরুত্বপূর্ণ, এই জন্য সময় নষ্ট করা যাবে না। পানির বোতলটা টেবিলের পর থাকলে লিখতে পানি খাচ্ছি এরকমও হয়ে যায়, ঠিক আছে। অবশ্যই মাসবি একটা পানির বোতল সাথে করে নিয়ে যাবে, যে পানির বোতল থেকে গরমের সময় অবশ্যই পানি প্রয়োজন হবে, সেক্ষেত্রে তুমি এখান থেকে ব্যবহার করতে পারবে, তাতে তোমার সময় নষ্ট হবে না। অনেক শিক্ষার্থী আমাকে বলে যে ভাইয়া রাফ করার জন্য সাদা কাগজ নিয়ে যেতে চায় না, এই ভুলটা একদমই করবে না। তোমার কাছে প্রবেশপত্র আর রেজিস্ট্রেশন কার্ড ব্যতীত অন্যান্য কোনো কাগজ থাকবে না, ঠিক আছে। এই ধরনের কোনো কাগজ থাকবে না। রাফ করার কাগজ যদি প্রয়োজন হয় সেটা তোমাকে হল কর্তৃপক্ষ তোমাকে দিয়ে দিবে। যে শিক্ষার্থীরা এখানে রাফ করো, এই যে একটা পেজ দিলাম রাফ করার জন্য, এটা হল কর্তৃপক্ষ তোমাকে দিয়ে দিবে। তুমি কোনো ধরনের কাগজ সাথে করে নিবে না, এই বিষয়টা মাথায় রাখবে। যা যা বললাম এই টোটাল বিষয়গুলো তোমার একটা ফাইলের ভিতরে ঢোকানো থাকবে। পানির বোতলটা হাতে রাখবে, বাদ বাকি সবকিছু একটা ফাইলে ঢোকানো থাকবে, এবং একই ফাইল না খুলে না কিছু করে প্রত্যেকটা দিন কন্টিনিউ করে নিবে। সেক্ষেত্রে পরীক্ষার হলে কোনো কিছু বাসায় ফেলেও যেতে হবে না, পরীক্ষার হলে তোমাকে বিপদেও পড়তে হবে না। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়গুলো মাথায় রাখবে এবং ফাইলটাকে রেডি করে আগে থেকে রেখে দিবে, যাতে পরীক্ষার হলে কোনো ধরনের কোনো সমস্যায় বা মনের ভুলে কোনো কিছু বাসায় ফেলে না যাও। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।